السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا آخری نبی زیونار امت امرا کل کائنات نائجار کلونا নবী জিওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কবে না জানি
ডাক আসিবে এ রঙিন পৃথিবী সারিতে কবে না জানি ডাক আসিবে ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, আমার মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর বান্দা বান্দিগণ, মহান আল্লাহর দয়া ইহসানে যারা ইন্টারনেট রেডিওর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, থানা থেকে, বিভিন্ন মহল্লা থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন এবং যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বহু দূর দূরান্ত থেকে কষ্ট করে আপনারা আল্লাহকে খুশি করার জন্য, নবীজিকে খুশি করার জন্য যারা অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে দীর্ঘক্ষণ জার্নির ভিতরে থেকে হলেও অনেক এসি মসজিদ অতিক্রম করে নন এসি মসজিদে এসে আল্লাহর জন্য বসে থাকা, এটা আল্লাহ পাকের দয়া ছাড়া সম্ভব নয়। আল্লাহ দয়া করেছেন, আপনারা এসেছেন। মহান আল্লাহ এই মহব্বতকে কিয়ামতের দিন আল মারউ মাআ মান আহাব্বা, বুখারী শরীফের সেই হাদিসের ভাষা, দুনিয়াতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়, আর তার সাথে তার হাসর হয় মানে তিনি যেখানে যায়, যার সাথে ভালোবাসা হয়েছে তিনি যদি জান্নাতে যায় তাহলে সেই ব্যক্তিটাও জান্নাতে চলে যায়। দুনিয়াতে আপনারা দেখবেন অনেক চিটা ধান পড়ে থাকে, কেউ নেয় না, এগুলি কুড়ে নিয়ে গিয়ে মানুষ জ্বালানি কাজ হিসেবে ব্যবহার করে। ওই একই চিটা ধান যখন ধানের সাথে মিক্সার হয়ে যায় তখন ধানের দামে একই বাজারে বিক্রি হয়ে যায়। তামা পড়ে থাকে, কেউ নেয় না, কিন্তু সেই তামা যদি সোনার সাথে খাদ হিসেবে ব্যবহার হয়ে যায় একই জুয়েলের দোকানে একই দামে বিক্রি হয়ে যায়। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়াতে যার সাথে যার আল্লাহর জন্য মহব্বত হয়, আল্লাহর জন্য, স্রেফ মালিকের জন্য এবং পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, সেই ব্যক্তির সাথেই তার হাসর হয়। আল্লাহ পাক যেন আমাদের এই মহব্বতকে একসাথে জান্নাতি হওয়ার ওসিলা হিসেবে কবুল করে নেন, আমিন। শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে, মহান আল্লাহ পাক অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে জান্নাতের টুকরায় কবুল করেছেন। মা বোনেরা, আমার সোনামণি মা বোনেরা বিভিন্ন জায়গায় ইন্টারনেট রেডিওর মাধ্যমে জোহর নামাজ আদায়ের পরে আমাদের সাথে শরীক হয়ে থাকেন আলোচনা শোনার জন্য দোয়াতে এবং মিলাদ শরীফে। তাদের জন্য দোয়া করছি। পুরুষ, মহিলা, জিন, ইনসান, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্র, ছাত্রী, কিশোর, কিশোরী, বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলিয়া আউলিয়া, বাংলার সকল প্রশাসন, এসবিডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফ, আর্মি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা ভাইরা, পুলিশ ভাইরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এক কথায় ভিক্ষুক, এতিম, অনাথ থেকে শুরু করে যে কোনো স্তরের যে কোনো মানুষ আমাদের সাথে আল্লাহর জন্য সম্পৃক্ত হয়েছে। এমনকি কোনো নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, অন্য কোনো ধর্মের মানুষ যদি নেপথ্যে থেকে আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে মুসলমান হয়ে থাকেন, আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি, মহান আল্লাহ যেন সবাইকে এমন এক কামাল হেদায়েত নসিব করেন যেই হেদায়েত পেলে আল্লাহ পাকের জান্নাতুল ফেরদৌসের মেহমান হওয়া যায়। এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ কবুল করুন, আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলো সবাইকে আদায় করার তৌফিক দান করুন, আমিন। হারাম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, মানুষের ক্ষতি, দেশ জাতি ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, যাবতীয় হারাম কাজ থেকে, নেশা দ্রব্য থেকে, বিভিন্ন হারাম থেকে মহান আল্লাহ আমাদের সবার জীবনকে হেফাজত করুন, আমিন। মহান আল্লাহর অপার মেহেরবানি। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর হাবিব করে দুরুদ সালাম পড়ছি দোজাহানের সৈয়দ
সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, যিনি কোরআন শরীফের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে খাতামুন নবিয়্যিন, তারপর আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই। এই জন্য কিয়ামত পর্যন্ত তাঁর শরীয়তের হালাল দুনিয়ার কেউ মানুক আর না মানুক হালালই থাকবে। তাঁর শরীয়তের হারাম দুনিয়ার সবাই যদি হারামের মধ্যে ডুবেও যায় তবুও সেটা হারামই থাকবে, কোনোদিন হালাল হবে না। সুবহানাল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 169, সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতের ভিত্তি এবং অসংখ্য সহিহ হাদিস ও অসংখ্য ফতোয়া কিতাবের ভিত্তিতে তিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল মাইদার 15 নম্বর আয়াত শরীফ সহ মুসান্নাফ আব্দুর রাজ্জাক সহ জুরকানি মাওয়াহিব লাদুনিয়া, মাদারিজুন নবুওয়াত, তারপরে যত রকমের সহিহ হাদিস অসংখ্য, ইবনে খুজাইমা, প্রায় 50টি হাদিসের ভিত্তিতে মহাশিসরা মায়দা 15 নম্বর আয়াতের ভিত্তিতে আমার নবী হচ্ছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী হচ্ছেন নূর নবী। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি দরুদ আর সালাম স্বয়ং আল্লাহ পেশ করেন, ফেরেশতাগণ পেশ করেন। মুমিন যারা দাবি করে আল্লাহ পাক তাদেরকে অর্ডার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনেরা তোমরা যে মুমিন দাবি করো তাহলে আমার নবীর উপর বেশি করে দরুদ শরীফ সবাই মিলে পেশ করো এবং আদবের সাথে আমার নবীকে তোমরা মহব্বতের সাথে আদবের সাথে, আদব মানে দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে আমার নবীকে দরুদ সালাম পড়া এটা মুমিনের দায়িত্ব। ঠিক না ঠিক না? মহান আল্লাহর অপার মেহেরবানি, আমরা সে আখিরি নবীর উম্মত যেই নবী কিয়ামতের দিন সকলের জন্য সুপারিশকারী, যিনি এমন এক নবী বেমেসাল নবী রাসূল আলাইহিস সালামদের সমস্ত নবী রাসূলের নবী রাসূল তিনি, যিনি এমন এক বেমেসাল নবী দুনিয়ার অন্য কোন নবী রাসূল কোনদিন রহমাতুল লিল আলামিনের র‍্যাঙ্ক পাননি। আমরা আখিরি নবী রহমাতুল লিল আলামিন। দুনিয়ার অন্য কোন নবী রাসূল আলাইহিস সালাম কোনদিন আমার আল্লাহর দিদার পাননি, মেরাজ করা সম্ভব হয়নি। আমার আখিরি নবী মেরাজের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সশরীরে সুস্থ মস্তিষ্কে জাগ্রত অবস্থায় আমার আখিরি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে দেখেছেন। আমার নবীজি বলেছেন অসংখ্য সহিহ হাদিস, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমার রবকে, মিশকাত শরীফ সহ অসংখ্য হাদিস শরীফ, আমার রবকে আমি উত্তম সূরতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর দিদারওয়ালা নবী, মেরাজের নবী, বেমিসাল নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পক্ষে যিনারা, সে ভিক্ষুক হোক আর বাদশা হোক, তাদেরকে আমরা মাথার তাজ মনে করি। আর ওনার মহব্বতের বিপক্ষে যারা, ওনার তুচ্ছ তাচ্ছিল্যের পক্ষে যারা, ওনাকে আমাদের মতো বলনেওয়ালা যারা, ওনাকে মাটির মানুষ বলনেওয়ালা যারা, ওনাকে বড় ভাইয়ের মতো বলনেওয়ালা যারা, ওনার মিলাদের বিরুদ্ধাচরণকারী যারা, তাদের সাথে দুনিয়ার সকল ইহুদি নাসারা আপোষ করতে পারে, আমরা কোনোদিন মৃত্যু হবে আপোষ করতে পারবো ইনশাআল্লাহ। যারা বলুন আখিরি নবীজির মহব্বত হলো ঈমান। ঈমান থাকলে সব আমলের দাম আছে, ঈমান না থাকলে আমলের দাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিন মুসলমান মুত্তাকিরা, পুরুষ হও মহিলা হও, জিন হও ইনসান হও, ই ফিমেল অর ফিমেল, ইয়ং অর অ্যাডাল্ট অর স্টুডেন্ট, ও দুনিয়ার মানুষ মুমিন বলে যারা দাবি করো, মুমিনদের দায়িত্ব, তোমাদের ফার্স্ট দায়িত্ব হলো আল্লাহ বলেন আমার আদেশ মেনে নেওয়া। আর আমার প্রথম আদেশ, ফার্স্ট অর্ডার, প্রথম আদেশ হচ্ছে আমার নবীজিকে মেনে নেওয়া। মুমিনের দায়িত্ব কাকে মেনে নেওয়া? আল্লাহকে। কাকে? আল্লাহর আদেশ মানা মুমিনের দায়িত্ব না? আল্লাহ পাক বলেন আমার প্রথম আদেশ ওয়া আতিউর রাসূল, আমার নবীজিকে মেনে নাও। আল্লাহর প্রথম আদেশ মানবেন না, পরের আদেশ মানবেন না? কি কোন আপনার প্রথম আদেশ মানবেন না? আল্লাহ আদেশ করেছেন আমার নবীজিকে মেনে নাও, আমার আখিরি নবীকে মেনে নাও, তার আদেশ মানো, তার নিষেধ ছেড়ে দাও। এখন আপনি সব মানবেন কিন্তু আখিরি নবীকে মানবেন না, এই তো? কি বলেন, কথা বলেন না কেন? আখিরি নবীকে মানার মধ্য দিয়েই নামাজ পড়তে হবে নাকি? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
নামাজ সেভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। কেন? আমার নবী তো জানতেন ভালো করে যে আমি তো কিয়ামত পর্যন্ত উম্মতের পাশে থাকবো না, উম্মত তো আমাকে দেখবে না। উনি কি দেখবে? হুজুর কি কেমনে দেখবেন? যেমনি আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। হুজুর তো বলতে পারতেন কামা রাআইতুমুল কোরআন, কোরআনে যেভাবে দেখো ওইভাবে নামাজ পড়ো, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে তোমাদের কাছে। কামা রাআইতুমুল হাদিস, হাদিস কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে থাকবে, হাদিস দেখে দেখে নামাজ পড়ো। হুজুর বলতে পারতেন না? আরে কথা বলে কেন, কি হলো? হুজুর বলেন রাআইতুমুনি, নুনে বেকায়া মুতাকাল্লিম, এখানে হাদিসও নাই, কোরআনও নাই, আল্লাহও নাই, আমার নবী। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আল্লাহর হাবিব বলতেছেন নামাজ পড়লার দাবি করলেই হবে না, আমার অনুসরণের মধ্য দিয়ে যদি নামাজ না হয় হাজার কোটি রাকাত নামাজ হবে, ফায়দা হবে না। কি বোঝা গেল? ইমানের পরে প্রথম তফকার আমলই হচ্ছে নামাজ, সালাত। সেই সালাতই আমার নবী ছাড়া হচ্ছে না। কি কথা বোঝা গেছে? তাহলে পৃথিবীর কোন আমল আপনি নবী ছাড়া করবেন বলেন তো দেখি, আমাকে শেখান। যেহেতু অমুক আমলটা আমি নবী ছাড়া করবো, একবার ভাল দিয়ে জান্নাতে চলে যাবো, আছে এরকম? তাহলে সেই নবীর দুশ্মনী করলে কেমনে সহ্য করবেন? সহ্য করা যাবে? সহ্য করা যাবে। মুমিন কখনো সহ্য করতে পারে না। আল্লাহর বন্ধু, আল্লাহর আখির নবী, সেই অনুসরণের মধ্য দিয়ে নামাজ, তার অনুসরণের মধ্যে রোজা, তার অনুসরণের মধ্যে হজ, তার অনুসরণের মধ্যে যাকাত, তার অনুসরণের মধ্যে কোরআন মানা, তার অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ মানা। জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। Allah speaking of the verse of this world, it's my open challenge. Who, যে কোনো ব্যক্তি হোক, কে দাবি করবে? কোন ব্যক্তি দাবি করবে? আল্লাহ বলেন এটা আমার ওপেন চ্যালেঞ্জ। হু, যে কোনো ব্যক্তি, যে ব্যক্তি মনে করে আমি মুমিন, যে মুমিন দাবি করতে চাই, if a male or a female, young or adult or a student, if you can believers, মুমিন যদি দাবি করা, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক হও, যুবতী হও, বৃদ্ধ হও, বৃদ্ধা হও, ছাত্র হও, ছাত্রী হও, বিরোধী দল হও, সরকারি দল হও, প্রশাসন হও, সাধারণ মানুষ হও, মুমিন যদি তোমরা দাবি করো, আল্লাহ বলেন who obey my ulil amri minkum as well as or like he obey my akhir nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, who obey and loves my Rasul Pak sallallahu alaihi wasallam as well as or like he obey and loves me. That means Allah subhanahu wa ta'ala, subhanallah. It's speaking over Allah Pak. Ayat Sharif number 59 in Suratul Nisa at the part of 5, so number 4 in Quran Sharif Madaniya. My Allah speaking, Ya ayyuhalladhina amanu ati'ullah wa ati'ur rasul wa ulil amri minkum. Subhanallah. আল্লাহ বলেন মুমিন যদি দাবি করে আমার আদেশ মানে তোমার জন্য ফরজ, আর আমার আদেশের ফার্স্ট আদেশ নামাজ নয়, ফার্স্ট আদেশ রোজা নয়, ফার্স্ট আদেশ হজ নয়, ফার্স্ট আদেশ যাকাত নয়, ফার্স্ট আদেশ কোরআন মানা নয়। কারণ ফার্স্ট আদেশ আমি দিয়েছি আমার আখেরি নবীকে মেনে নাও। কারণ আখেরি নবী প্রথমে যেছে, তার 40 বছর পর আমি কোরআন পাঠাইছি। আল্লাহু আকবার, জোরে বলুন। আখেরি নবীকে পাঠাইছি, তার প্রায় আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম। 15 বছর পর্যন্ত নামাজ রাখি নাই, রোজা রাখি নাই, হজ রাখি নাই, যাকাত রাখি নাই। 15 বছর পর্যন্ত আমি অর্ডার করেছি দুনিয়াবাসীরে, আতিউর রাসূল, আমার নবী যা আদেশ করে তাই তোমরা মেনে নাও। দীর্ঘ 15 বছর হিজরতের পরে হলো সকল আমল জারি।
সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন আমার বন্ধু, আপনাকে যদি ভালোবাসা দিতে পারে, আপনাকে যদি মেনে নিতে পারে, তবেই তো সে নামাজ পড়বে, তবেই সে রোজা রাখবে, তবেই সে হজ করবে, তবেই সে যাকাত দেবে, তবেই সে কোরআন মানবে, তবেই সে আল্লাহ মানবে। এই জন্য ফার্স্টে পাঠাইলাম নূর নবীকে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি প্রথমে নূরকে পাঠিয়ে দিলাম, ওয়া কিতাবুম মুবিন, 40 বছর পর আমার নবীর কাছে কোরআন পাঠাইলাম। তাহলে আগে কি মানবেন, নবী না কোরআন? তাহলে নবীকে আগে মানতে হবে, তবে কোরআন মানা হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলুন। সে আখে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা, ওই নবীকে মানতে হলে আল্লাহ বুঝাইলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সশরীরে তোমার কাছে থাকবে না, তিনি আমার দিদারে মশগুল হবেন। তিনি হায়াতুন নবী হিসাবে তিনি রওজা পাকে যখন আমার দিদারে মশগুল হবেন, ওই সময়ে নবীজির ওই হাদিস সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিসকে কেমনে তোমরা কমপ্লিট করবে? কারণ আমার নবীজি বলেছেন মান যারা আলিমান ইয়ানি আলিমান হাক্কা ফাকাদ যারানি ওয়া মান যারানি ফাকাদ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ومن زار الله تبارك وتعالى فقد غفر له وفي روايه نكره في مسلم فتح المنهم مشكات من كذا شذنومات قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى خلف عالم يعني عالما حقا فقد صلى خلفي। আল্লাহর বন্ধু বললেন, যে ব্যক্তি আমার হক্কানি ওলি চেহারার দিকে তাকালো, সেজন্য আমি নবীকে দেখে ফেলল। আমি নবীজিকে যে দেখে ফেলল, সেজন্য আমার আল্লাহর কুদরতকে দেখে ফেলল। এই ফজিলত দেওয়া হবে। আর আল্লাহর কুদরতকে দেখার ফজিলত যে পেল, সেই ব্যক্তির জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হলো। এই জন্য কোন হক্কানি আল্লাহর ওলির চেহারার দিকে যদি কেউ তাকায়, সঙ্গে সঙ্গে তার জীবনের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। আল্লাহ আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, হে মুমিনেরা, তোমরা যদি আমার কোন হক্কানি আল্লাহওয়ালা, হক্কানি আলিম, হক্কানি ওলি, যিনি কখনো দুনিয়ার কোন স্বার্থে বিক্রি হবে না, অর্থের স্বার্থে বিক্রি হবে না, টাকার স্বার্থে বিক্রি হবে না, দলের স্বার্থে ব্যাখ্যা করবে না, দুনিয়ার স্বার্থে ব্যাখ্যা করবে না, দুনিয়ার স্বার্থে দুনিয়ার কিছু পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য, অথবা ইজ্জত রক্ষার জন্য, নিজের প্রচার প্রসারের জন্য, এগুলি কোনো প্রকার গায়রুল্লাহ যার ভিতরে থাকবে না, এমন হক্কানি আল্লাহর ওলির পিছনে যদি কেউ নামাজ আদায় করলো, মান সাল্লা খালফা আলিমিন ফাকাদ সাল্লা খালফি, ইয়া মুতাকাল্লিম আল্লাহর বন্ধু বলেন, সে যেন আমি আখেরি নবীর পিছে নামাজ পড়ার সওয়াব পেয়ে গেল। এই জন্য হুজুর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে নামাজ পড়বে সাহাবীগণ, সাহাবীদেরকে দেখে নামাজ পড়বে তাবিঈগণ, তাবিঈদেরকে দেখে নামাজ পড়বেন আইম্মা মুস্তাহিদিনগণ, তাদেরকে দেখে নামাজ পড়বে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, সিয়াসাত্তার ইমামগণ, তাদের দেখে নামাজ পড়বেন চার তরিকার প্রাণে পীরগণ, তাদের দেখে নামাজ পড়বেন হক্কানি ওলিগণ। সেই হক্কানি ওলিদের পিছে ওলিদেরকে দেখে দেখে নামাজ পড়বা তোমরা, পার্ট বাই পার্ট আমার নবীকে দেখেই নামাজ পড়ার সওয়াব হয়ে যাবে। আর আমার আল্লাহর বন্ধু বললেন, ইহসানের ব্যাখ্যা আপনি খুললেই পাবেন বুখারী শরীফ, বুখারী শরীফের কিতাবু হাদিসে জিবরিল, জিবরাইলের হাদিসের মধ্যে পাবেন মাল ইহসান। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বন্ধু, ইহসান কাকে বলে? আল্লাহর বন্ধু বললেন, ইহসান হলো ওই জিনিস আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখতে পাচ্ছ, এটা হলো ফার্স্ট তবকা। আল্লাহর বন্ধু বললেন,
আল্লাহকে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক রে, আমি আল্লাহর বন্ধু তো আমার আল্লাহকে দেখেছি। আমাকে দেখে সাহাবী নামাজ পড়লো, সাহাবী দেখে পাট বাই পাট কিয়ামত নামাজ পড়বে, সকলেই যেন আল্লাহ দেখে নামাজ পড়তেছে। আল্লাহ তো মালিক, তিনি খলিক, তিনি রব, তিনি ডাইরেক্ট আনুষ্ঠানিকভাবে আমার আখেরি নবীর সাথে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু তো দেখেছেন, সুতরাং আল্লাহর বন্ধুকে দেখে নামাজ পড়লে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সেই ফয়সালার জন্যই সে নামাজ হবে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহর এমন ইবাদত করো যেন তুমি তাকে দেখছো। আল্লাহকে দেখতে যদি না পাও, ফাইল্লাম তাকুন তারাহু, তোমার দেখার মতো হিম্মত যদি না থাকে, তাহলে কমের পক্ষে তোমার এইটুকু আইডিয়া থাকতে হবে, ফাইন্নাহু ইয়ারাক, আমার আল্লাহ তুমি যেখানেই যে অবস্থায় থাকো না কেন, রাতের অন্ধকার দিনের আলো প্রকাশ্য গোপন, অন্তরের মধ্যে কি গোপন করো, চোখ কি লুকোচুরি খেলে, সকল অবস্থা তোমার মালিক দেখতেছে। আল্লাহ দেখতেছেন, এইভাবে ইবাদত করো। তাহলে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে দেখে দেখে নামাজ পড়ো, আমি যেভাবে নামাজ পড়ি। এটা তো ওয়াজ তো সবাই করেন, কিন্তু নবীজির ফয়েজ তাওয়াজ্জু পাওয়ার যে লাইনের কথা তো কেউ বলেন না। সবাই তো কয় আল্লাহ নবী দেখে দেখে নামাজ পড়া লাগবে। কেন? যে ভাইরা সহিহ হাদিস করেন তারাও তো বলেন নবীকে দেখে, নবীকে যেভাবে দেখো নামাজ পড়তে সে নামাজ পড়ো। তো নবী কেন বললেন এরকম কথা? আপনারা কেন বলতে পারতেছেন না? খাবে রায়তুমুল কোরআন, রায়তুমুল সহিহ হাদিস, তোমরা সেভাবে নামাজ পড়ো যেমনি সহিহ হাদিসে দেখো। আমার নবীর বাণী তো এরকম হওয়ার দরকার ছিল। কথা ঠিক না বা ঠিক জোরে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এরকম নয়, কারণ দুনিয়ার সবাই হাদিসের নাম ভাঙে খাবে, দুনিয়ার সবাই কোরআনের নাম ভাঙে খাবে, কিন্তু ব্যবহার করবে দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে। সবার মধ্যে নবী প্রেম থাকবে না, সবার মধ্যে নবীর মহব্বত থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব বলে দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আবার আল্লাহ বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের উপরে পেলে, হেদায়েত পেলে সে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য হেদায়েত পাচ্ছি, চাচ্ছি সারা জীবন নামাজ যতদিন পড়বো, মৃত্যু পর্যন্ত নামাজ পড়বো, প্রত্যেক রাকাতে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করুন। যিনি নামাজ আদায় করেন তিনি আবার হেদায়েত চান কেন? উনি তো হেদায়েত পেয়ে গেছেন। কি বলেন আপনারা? যে নামাজ আদায় করে তার আবার হেদায়েতের কি দরকার? সে তো হেদায়েত পেয়ে গেছে, হেদায়েত পাইছে বলে তো সে নামাজ পড়ছে। কি সুবহানাল্লাহ পড়বেন না? আমার আল্লাহ কয়ে নামাজি, নামাজ পড়বে সবাই, কিন্তু কোনটা এজিদের নামাজ, কোনটা হোসেনের নামাজ। এজিদি নামাজ দিয়ে ফাওয়াইদুল লিল মুসাল্লিন, আর হোসেনের নামাজ দিয়ে আসসালাতু মিহরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই জন্য আল্লাহ বলে নামাজ তো সবাই পড়বে, কাদিয়ানিও নামাজ পড়ে, শিয়াও নামাজ পড়ে, ওহাবি নামাজ পড়ে, খারেজি নামাজ পড়ে, দুনিয়ার সব বাতিল ফেরকাই তো নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতরে পার্থক্য আছে বলেই আল্লাহ বোঝাচ্ছেন নামাজ পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের উপর হেদায়েত চাও। আর হেদায়েত পেয়েছো কিনা? এখন তুমি কোরআন পড়েছো, হাদিস পড়েছো, বহুত কিছু করেছো, বলো সিরাতুল কোরআন, সিরাতুল হাদিস পড়ে ফেলো। তা তো পড়লে না, পড়লে কি সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম। ও আল্লাহ, আমি তো নামাজ পড়তেছি কিন্তু এখনো হেদায়েত পাইছি কিনা জানি না, তবে যেই মানুষগুলি আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দা, ওই নিয়ামতপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাকে শামিল করে নেন। এই যে নিয়ামতপ্রাপ্ত বান্দা নিয়ে আসা হলো, আমার আল্লাহ বুঝাচ্ছেন নিয়ামতপ্রাপ্ত বান্দা তারা যারা কোরআন এবং হাদিসকে এমন ভাবে ব্যাখ্যা করবেন যেই ব্যাখ্যায় গায়রুল্লাহ থাকবে না, দুনিয়ার স্বার্থ থাকবে না, দলের স্বার্থে বাঁকা করা থাকবে না, সেটা থাকবে একমাত্র আল্লাহ এবং নবীর মহব্বতে, সন্তুষ্টির জন্য। যেই ব্যাখ্যাটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, সেই ব্যাখ্যায় আমার আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করেন, নিয়ামত নাজিল করেন। আল্লাহ বুঝাইলেন যেই ব্যাখ্যায় নিয়ামত নাজিল করি, ওই নিয়ামত নাজিল করা ব্যাখ্যা যারা করে, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, তাহলেই তোমরা হেদায়েত পাবে, জান্নাতি হয়ে যাবে। কেন এখানে আল্লাহ এরকম বললেন কেন? আল্লাহ তো ডাইরেক্ট পাঠ দিয়ে দিতে পারতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল কোরআন, সিরাতাল হাদিস বলে দিতে পারতেন, কিন্তু তা না দিয়ে আল্লাহ সিরাতাল লাযিনা
আনআমতা আলাইহিম, এমন ভাবে সেটিং করলেন আল্লাহ, তার মধ্যে আবার আল্লাহও রাখলেন না, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সলিহিন। চার কিসিম, নবী, সিদ্দিক, শহীদ, সলেহিন। আল্লাহ কই? সুবহানাল্লাহ বলেন না জোরে। আল্লাহ কোথায়? তাওহীদবাদীরা, তাওহীদি জনতা কই মুখে ফেফড়া তোলেন, এখানে আল্লাহ কোথায়? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল হও, তাহলেই তোমরা হেদায়েত পাবে, জান্নাতি হবে। আমার আল্লাহ বলেন এই নিয়ামত প্রাপ্ত বান্দারা তারা আমাকে খুশি করেছে। নবীগণকে খুশি করে থাকেন। পরের তবকা, তিন তবকা, সিদ্দিক, শহীদ, সালেহ, তারা হচ্ছে মুমিন, আর মুমিন হলো আল্লাহর ওলি। ওলির আমাকে খুশি করে থাকেন, যার কারণে তাদের ব্যাখ্যায় আমার আল্লাহ বলেন আমার হেদায়েতের রাস্তা আমি জান্নাত দিয়ে দেব। সব জায়গায় তো আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ পাক বলেন আমার সমস্ত এই মিডিয়াগুলোর মধ্য দিয়ে, ওলি আউলিয়ার মধ্য দিয়ে, নবী রাসূলের মধ্য দিয়ে আমাকে পেতে হয়। জয় বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, আমরা কথাগুলি বুঝতে চেষ্টা করি না, কিন্তু ভিতরে শয়তান ধোঁকা দেয়। এই নবীকে আল্লাহ মানে ফেললো, নাউজুবিল্লাহ। আল্লাহ কোনোদিন মাখলুক নয়, মাখলুক কোনোদিন খলিক নয়, ঠিক না ভাই? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূল আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত যত যা পৃথিবীতে আছে সব হলো মাখলুক। সব কি জোরে বলুন? আর আমার আল্লাহ খালিক, মালিক, রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমি রব্বুল আলামিনের বান্দা। আমার নবীজিও আমার আল্লাহরই পক্ষ থেকে প্রেরিত রাসূল। সেটা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সব হলো পরবর্তী যত আছে সব হলো মাখলুক, সৃষ্টি। আর সৃষ্টির শ্রেষ্ঠ বেমিসাল নবী, নবী রাসূল আলাইহিস সালামদের নবী রাসূল হুজুর পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাখলুকাতের শ্রেষ্ঠ। আর আমার আল্লাহ খলিক, মালিক, রব্বুল আলামিন, রহমাতুল আলামিন, জিকরুল আলামিন। সুবহানাল্লাহ। সুতরাং নবীকে আল্লাহ পর্যন্ত পৌঁছান কেন? সারা জগতের সব নবী রাসূল সব একত্রিত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন শব্দের বহিঃপ্রকাশ? যারা বলুন সুবহানাল্লাহ। তিনি মালিক, তিনি খলিক। আজ বাতিল ৭২ ফেরকা কয় ওই নবীর কথা কইতে কইতে, নবী তুলতে তুলতে একবার আল্লাহ পর্যন্ত তুলে ফেলছে। নবী কোনদিন আল্লাহ হবে? নবী মানে কি? নবীউল্লাহ, আল্লাহর নবী। নবী শব্দের অর্থই হচ্ছে পৃথিবীবাসী যা জানে না, অজানা জিনিসগুলি, সমস্ত অজানা গায়েবের সংবাদ যেগুলি পৃথিবীবাসী কেউ জানতো না, সেগুলি আল্লাহ পাকের দয়া দিয়ে যাদের মাধ্যমে আল্লাহ পৃথিবীবাসীকে জানান, তাদের নাম নবী। যারা বলুন সুবহানাল্লাহ। আমার নবী রসুল বললেই হয় রসুলুল্লাহ। কার রসুল? জোরবানে কার রসুল? আল্লাহর রসুল। তার রসুল আবার আল্লাহ হবে কেমনে? কথা বোঝেননি? রসুল আল্লাহ হবে? নবীউল্লাহ, আল্লাহর নবী। নবী কোন আল্লাহ হবে? নবী রসুলের মিলাদ হয়, এই জায়গায় পার্থক্য আছে। নবী রসুলের কি হয়? আল্লাহর মিলাদ হয় না। কথাটা কি বুঝে গেছে? আল্লাহর মিলাদ হয়? আল্লাহ জন্ম দেন? আল্লাহ জন্ম নেন? কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ, আমি বেনিয়াজ, অভাব মুক্ত, অপারগতা থেকে মুক্ত, অক্ষমতা থেকে মুক্ত। আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমি কারো কাছ থেকে জন্ম নেই না। সুবহানাল্লাহ বলে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিয়ামত পর্যন্ত, আমি পর্যন্ত পৌঁছাতো দূরের কথা, আমার সমকক্ষ দূরের কথা, আমার খলিকের পর্বের সামান্য অংশে পৌঁছা দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার কেউ আমার আল্লাহর সমকক্ষ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই তাওহীদবাদী, রিসালাতবাদী, এর ভিতরে আমাদেরকে হিসাব করতে হবে। আল্লাহকে পাইতে গেলে আমার আল্লাহর নবীকে পাইতে হবে, ঠিক না ব্যাটিং করে? তো আল্লাহ বুঝাইলেন আমার মিলাদ হয় না, আমার জন্ম নেই।
আমি আর আমার রসুলের মধ্যে পার্থক্য আছে, আমার রসুলের জন্ম আছে। এই জন্য যারা মিলাদুন নবীর পক্ষে, তারাই আল্লাহ থেকে নবীকে আলাদা করেছে। কারণ আল্লাহর মিলাদ হয় না, নবীর মিলাদ হয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কিন্তু এখন উদুর পিন্ডি বুদুর ঘাড়ে যারা নবীর মিলাদ মানে না, তারাই কয় নবীকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। কেরে ভাই বেয়াদব 2 নম্বর মুন্সি, তুমি বুঝতে পারছো না? আমরা নবীর মিলাদ করি, আল্লাহর তো মিলাদ হয় না। নবীর মিলাদের মধ্যেই প্রশ্ন হয়ে বের হয়ে যাচ্ছে নবী আল্লাহর সৃষ্টি, আর আল্লাহর মিলাদ নেই। আল্লাহ মালিক, খালিক, রব, তার পজিশন আলাদা। আসুন, আল্লাহকে মানতে হলে কাকে মানতে হবে? নবীকে মানতে হলে কাকে মানতে হবে? আল্লাহকে। উলিল আমরি কুনু মাআস সাদিকিন, নাকি কুনু মাল কাযিবিন, কুনু মাল বাতিলিন। হ্যাঁ, বাতিল 72 ফেরকাকে মানো, আল্লাহ বলছে না? কি কাকে মানবে? কুনু মাআস সাদিকিন, হক ফেরকা, জান্নাতি ফেরকা, সত্যবাদী আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। আদেশটা কার? আল্লাহর আদেশ মানে বোধহয় নফল না? কি বলুন? ফরজ। আল্লাহর আদেশ মানে ফরজ, তাই তো নামাজ ফরজ, তাই তো রোজা ফরজ, তাই তো হাজ ফরজ, তাই তো যাকাত ফরজ। কারণ আল্লাহর আদেশ। কার আদেশ? তাই তো আল্লাহর ওলির কাছে বায়াত হওয়া ফরজ, কারণ আল্লাহর আদেশ। ভাইজান আমার, মেরাজ শরীফের অসংখ্য কথা রয়ে গেছে, সময় নেই, এইটুকু শুধু বলতে চাই। শুধুমাত্র এতটুকু বোঝার চেষ্টা করবেন, মেরাজের মাস এটা হচ্ছে পবিত্র রজবুল হারাম, পবিত্র মাস। এই মাস আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেরাজ শরীফের মাস, লাইলাতুর রগাইবের মাস, ঠিক না বেশি? লাইলাতুর রগাইবের মাস। এই মাস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নামাজ নাজিলের মাস। 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত সালাত আল্লাহর নবী পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে এই মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মেরাজ অস্বীকার করে, কয় মেরাজ সশরীরে হয়নি, জাগ্রত অবস্থা হয়নি, তাহলে তোমরা নামাজ পেলে কোথায়? সালাত তো আমার নবী নিয়ে এসেছেন রমজান এই মেরাজ মাসে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মেরাজের মাসে আল্লাহ বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর বন্ধু আল্লাহর দরবারে পৌঁছার পরে মালিকের কাছে নিজেকে সুপর্দ করে দিয়ে বলেন, আমার আল্লাহ, আমার জবানি, আমার বদনি, আমার মালি, আমার শারীরিক, আমার জবান, আমার সম্পদ, যত কিছু আছে সব কিছু দিয়ে যত রকমের ইবাদত আমি করেছি, সকল ইবাদত আপনার কুদরতের কাছে আমি আল্লাহ পাকের দরবারে, আমি আল্লাহর বন্ধু আমার উম্মতের পক্ষ থেকে সাবমিট করলাম। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। আল্লাহ কোরআন শরীফে সূরাতুন নজম দিয়ে বুঝে দিলেন, থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এ দুনিয়াবাসী, আমার বন্ধুকে তো আমি কত নিকটে নিয়েছি, তোমরা কি বুঝবা? আল্লাহ বলতেন তোমরা কি বুঝবে? আও আদনার ব্যাখ্যা কি করবা? এরা বলতেছে আল্লাহর সাথে নবীর দিদার হয়নি। নবীর বলে দিদার হয়নি, জিবরাইলের সাথে দেখা হচ্ছে সিদরাতুল মুনতাহায় যায়। শেষ পর্যন্ত মেরাজ অস্বীকার, সর্বরাত অস্বীকার করতে করতে লাস্টে বাতিল 72 ফেরকা মেরাজ অস্বীকার করতেছে। মেরাজ অস্বীকার করতে করতে একদিন নামাজও অস্বীকার করবে, আরেকদিন কবে আল্লাহ বলে কিছু নাই, দেয়ার ইজ নো গড। নবী অস্বীকার, ওলি অস্বীকার করতে করতে মানুষ নবী অস্বীকার করে, নবী অস্বীকার করতে করতে মানুষ আল্লাহ অস্বীকার করে। হারাম কাজের প্রথমে হারাম কাজ মানুষ ধরে না, প্রথমে মানুষ বিভিন্ন রকম তাসাব্বু ধরে। এই যে শুরু হয়ে গেছে, সামনে দেখেন পহেলা বৈশাখ, আজকে বৈশবী বলে গেল, বৈশবী মানে ডাকতেছে, এসো হে এসো বৈশাখ, এসো এসো।
মানে বৈশাখের বাপের ক্ষমতা আছে আসবে না? আমার মালিক বৈশাখকে পাঠান। কে পাঠান? কেন এই জায়গাতে বলতে পারছে না ও আমার মালিক, আপনি দয়া করে আমাদেরকে বৈশাখ মাস পর্যন্ত পৌঁছায় দেন? তাও তো হয়। এসো হে বৈশাখ, এসো। বৈশাখের ক্ষমতা আছে নাকি? বৈশাখ তো মাস। মাস কেমনে আসবে? আমার মালিক যদি আজকেই আপনাকে কবরে দেন, আপনি কেমনে বৈশাখ পাবেন? এসো হে বৈশাখ, এসো এসো। আর কালকে বলবে টুনটুন করে বাড়ি দিবে, ইয়ার মধ্যে বাড়ি দেওয়া বলবে একদিন বাঙালি ছিলাম রে। মানে এখন উনি ইংলিশম্যান হয়ে গেছে, এতদিন আগে বাঙালি ছিল, একদিন ছিল বাঙালি। কি বলেন না, কি বুঝলেন না? বৈশাখের কত মজা, একদিন বাঙালি ছিল রে, কিন্তু এখন কি ইংলিশম্যান, ফরেনার, কি বিদেশি এখন? না আমি বাংলাদেশি। বাংলাদেশি মুসলিম আমি, আমার জন্ম থেকে বাংলাদেশি মুসলিম। একদিন ছিলাম কেমনে বাঙালি, আজও আমি বাংলাদেশি। ঠিক না? ঠিক না? কত ভুল তথ্য দেওয়া হয়, একদিন বাঙালি ছিলাম। আর কালকে তো শুরু করবে সকালবেলা থেকে পান্তা ভাজার ইলিশ মাছ, পচা পচা ইলিশ আর পান্তা। আমি বুঝি না বাংলাদেশের বুদ্ধিজীবীদের মাথা ঢুকছে কি? মানুষ লেখাপড়া যত করে তত তার জ্ঞান খোলে। আমরা ছোটকালে কবিতা পড়েছি, বুদ্ধিতে পাকা হয় লেখাপড়া গিলিয়ে। কেউ কেউ পাকায় কি কাঁঠাল, পাকায় কিলিয়ে, আর বুদ্ধিতে পাকা হয় লেখাপড়া গিলিয়ে। এখন লেখাপড়া গিলিয়ে বুদ্ধিতে পাকা হয়। এখন আমি দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে, যতই লেখাপড়া করে, যতই পাস ততই ফাঁস, গলায় ফাঁস। এ দেখেন না, আমাদের কাজী নজরুল মাত্র ক্লাস 8 পাস মানুষ ছিলেন, বেশি পাস করেনি, গলার ফাঁসও লাগেনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। আর আজকে দাওড়া পাস, টাইটেল পাস, গলায় ফাঁস দিয়ে মুন্সিরা কি করছে, কয় যে নবী মোর পরশমণি বলা যাবে না, নবীর নাম জপে যেন সেই তো দোজাহানের ধনী বলা যাবে না, নবীর নাম জপা যাবে না, আল্লাহর নাম জপতে হবে। কত বড় রাম ছাগল, কত বড় রাম ছাগল। আরে নবীর নাম জপলেই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে ধরা দেন। ক্লাস 8 পাশের মানুষ কাজী নজরুল, তিনি বলে গেলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। কি ভালো লাগে না এটা? নবীর নাম জপা বলে শিরক। আল্লাহ বলতেছে, বন্ধু যেখানে আপনার নাম ওখানে আমার জিকির, আর যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির। জাকারানি জুকিরতা মাই, যখন আমার কেউ জিকির করে জুকিরতা মাই, আপনি আমার সাথে জিকির মধ্যে থাকেন। এটা জুকিরতা, যখন আপনাকে জিকির করা হয়, আপনার কথা আলোচনা করা হয়, জাকারানি আমার জিকির হয়ে যায়। আর এরা কি বলতেছে, কয় যে নবীর নাম আল্লাহর এই বান্দা কাজী নজরুল, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেন। সবাই বলে আমিন। নবী প্রেমের নাম ঈমান গো, বেঈমান কখনো জান্নাতে যায় না, ঈমানদার কখনো জাহান্নামী হয় না। নবীর প্রেমের নাম কি? হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। বুখারী 7ম পৃষ্ঠা, আরবি ভলিউম, কিতাবুল ঈমান, বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের নাম হলো ঈমান। কাজী নজরুলকে যে যে ভাষায় ব্যবহার করুক না কেন, কাজী নজরুল ছিল একজন আল্লাহর নবী প্রেমী। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা জাহানের হেরেমের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। কি কথা বলে গেলেন, হেরাতে
হেলে দুলে নুরানি তনু, নূরের মানুষ। বলুন কি ভাষা ব্যবহার করলে, নুরানি, আরবি ভাষা। কি ভাষা? ক্লাস 8 পাস মানুষ আরবি ভাষা পাইলো কই? নুরানি তনু। সুবহানাল্লাহ। আমি যদি আরো হতাম মদিনা পথ, ওই পথে হেঁটে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরো হতাম মদিনা পথ, ওই পথে হেঁটে যেতেন নূর নবী হযরত। কি কথা! কাজী নজরুল ক্লাস 8 পাস, সেই মানুষ নূর নবী হযরত বললেন। আর দাওরা পাস, টাইটেল পাস করে গলায় ফাঁস, যাবতীয় ধর্মের লেভেলধারী বেঈমানরা কি করছে? নবী মাটির মানুষ। কি বুঝবেন? কি বুঝলেন আপনি? এই কথাগুলি কেন বলছি আমি? কারণ নবী প্রেম যার মধ্যে আছে সে জান্নাত। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন কবরে বসে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমার আল্লাহ কয়, নজরুল পাগল রে, তুই তো মসজিদের পাশেই কবর চাইছিলি। বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি মসজিদ প্রাঙ্গণের পাশে তোকে আমি কবর করব। পৃথিবীর মানুষ একটিবার চিন্তা করা দরকার, যিনি আল্লাহর নবী প্রেমী তাকে আল্লাহ পাক কোনোদিন লাঞ্ছিত করেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান আনফাকা মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি আমার নবীর মিলাদ মাহফিলের পক্ষে থাকে, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, মিলাদের পক্ষের মানুষ বেঈমান হয়ে মরবে না। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব, আর ইমানে মৃত্যুর পূর্বে যদি ইমান নিয়ে মরতে পারে সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আজকে আমরা মুন্সিরা কি মিলাদের পক্ষে না বিপক্ষে? এখন মুন্সিরা মিলাদের বিপক্ষে, মিলাদের বিপক্ষে। কাজী নজরুলের প্রশ্ন, আজ আমরা জেহাদ করছি, অথচ জেহাদ করতে গেলে যে অস্ত্রের প্রয়োজন, প্রথম অস্ত্র মাথার পাগড়ি। সুবহানাল্লাহ বলেন। সে পাগড়ি কোনো মৌলবীর মাথায় নাই। কথা বলে যায়, বাজিছে দামামা বাজিরে আমামা, বাজিছে দামামা বাজিরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়ার, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। বাজিছে দামামা বাঁধরে আমামা, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লাই ওরে নিশান, ভাঙ্গা কিল্লাই ওরে নিশান। কাজী নজরুল বলে, জিহাদ করতে চাস? বাঁধরে আমামা, মাথায় পাগড়ি বাঁধ। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এখনকার জিহাদ পার্টি কি কয়, পাগড়ি কারো ভেংচি কাটে। পাইছে কই পাগড়ি মাগড়ি পালো কই? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ যেখানে জিহাদে গিয়েছেন তাদের মাথায় পাগড়ি থাকে। পাগড়ির মাসলা আল্লাহর হাবিব বলেছেন, আলাইকুম বিল আমাইম ফাইন্নাহু সিমাউল মালায়েকা, তোমাদের জন্য আমি পাগড়িকে অবধারিত করে দিলাম, পাগড়ি পরো।
কারণ পাগড়ি এটা ফেরেশতাদের চিহ্ন। সেই কথাও ক্লাস 8 পাশের কাজী নজরুলের মুখে বাদ পড়ল না। বাঁধলে আমামা সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মুসলমান নবীজির প্রেমিক যারা, তারা লেখাপড়া থাক আর না থাক, তাদের মুখ দিয়ে আল্লাহর প্রেমের কথাগুলি বের হয়ে যায়, সত্য কথাগুলি বের হয়ে যায়। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান, কোন সূরা জোরে বলুন? সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা, 3 নম্বর পারা মধ্যে অবতীর্ণ সূরা আয়াত 85। আল্লাহ বললেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম ব্যতিরেকে দুনিয়ার কোন কাফির মুশরিকের তর্জ তরিকা যদি তোমরা মেনে নাও, তাহলে ফালা ইউকবালা মিনহু, এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কবুল করা হবে না, হবে না, হবে না। বরং অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং তারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত জাহান্নামী হয়ে যাবে। কিন্তু আমরা কারটা গ্রহণ করলাম, একটু বোঝার চেষ্টা করুন। পহেলা বৈশাখ পালন করা কি নবীর কাজ, সাহাবীর কাজ, তাবেঈর কাজ, ওলিয়া উলিয়ার কাজ? পহেলা বৈশাখ পালন করা হিন্দুদের কাজ। হিন্দুরা করতে পারে, কারণ তাদের এটা ধর্মীয় অনুষ্ঠান। ঘট পূজা, কি পূজা? ঘট পূজা হিন্দুদের অনুষ্ঠান। হিন্দু ভাই তাদের নিজস্ব গতি অনুসারে তাদের ধর্মে পালন করতে পারে। কিয়ামতের দিন মালিকের কাছে যদি মৃত্যুর আগে ধরা দিয়ে আল্লাহমুখী হয়ে যায়, বেঁচে যাবে। আল্লাহমুখী না হয় কিয়ামতের দিন মালিকের কাছে ধরা খাবে, আমাদের কোনো যায় আসে না। কিন্তু ঘট পূজার সাথে সাথে হিন্দুর সাথে মুসলিমও এক হতে পারে না। পারে? তাহলে পহেলা বৈশাখ পালন করবেন আপনারা? করবেন? দেশ বিদেশে যারা আছেন, ইন্টারনেট রেডিওর মাধ্যমে আমি বাংলাদেশের বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলিয়া উলিয়া, জাকিরিন শাকিরিন, সমস্ত প্রশাসন, সমস্ত ভাইদেরকে বলছি, পহেলা বৈশাখ নববর্ষ আমার বাংলাদেশের সকল কিছুকেই, খালি বৈশাখ না, সব মাসকে আমরা ভালোবাসি। কি ঠিক না? ঠিক। কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে অথবা 31st নাইট পহেলা জানুয়ারি উপলক্ষে অথবা পহেলা মুহররম উপলক্ষে, যে কোনো নববর্ষ নওরোজ উপলক্ষে কেউ যদি একটি, ভালো করে মুখস্থ করে রাখেন, কেউ যদি একটি ডিমের পয়সা, ডিমের দাম কত? কথা কয় না, কি হলো? এই ডিমের একটা ডিমের পয়সা যদি পয়লা বৈশাখ নববর্ষ উপলক্ষে কেউ খরচ করে, ব্যয় করে, সকল তাফসীরকারক, ওলিয়া উলিয়া, সমস্ত জাকিরিন শাকিরিন, দুনিয়ার সকল 4 মাযহাবের ইমামগণ, বাংলাদেশে কারামত আলী জনপুর রহমতুল্লাহ, মঈনুদ্দিন চিশতি আজমির সানজির রহমতুল্লাহ, সকল ওলিয়া উলিয়াগণ নবীজির সহি হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম ফালাইসা মিন্না লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, সমস্ত সহি হাদিস এবং সূরাতুল আলে ইমরানের 85 নম্বর আয়াতের ভিত্তিতে তারা ফতোয়া দিয়ে দিয়েছেন, একটা ডিমের পয়সা পরিমাণ অর্থ যদি কেউ নওরোজ উপলক্ষে ব্যয় করে, সে ব্যক্তির জীবনের 40 বৎসরের ইবাদত ধ্বংস হয়ে যায়। কত বৎসর ইবাদত ধ্বংস হয়ে যায়? যেগুলা করে এদের তো ইবাদতই নাই, ধ্বংস হবে কি? কি কোন আপনার কথা করছেন না? হুজুর ইমান চলে যাবে। কে ভাই, ইমান থাকলে তো যাবে। ইমান তো অষ্টাশায়ের বন্যায় ভাটির দিকে চলে গেছে, আর ফিরে আসার সুযোগ নেই। কথা ঠিক না? ঠিক। দেখেন 40 বছর ইবাদত নষ্ট হবে, এটা আমার ডক্টর আশরাফের কথা নয়, এটা ডক্টর আশরাফ সিদ্দিকীর কথা নয়, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে সকল আইম্মায়ে মুজতাহিদিন, সমস্ত উলামা মাশায়েখ, সমস্ত ওলি আউলিয়া, 4 মাযহাবের ইমাম, 4 তরিকার ইমাম, সকলের এক কথা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়।
নওরোজ পালন করে মজুসিরা, যারা অগ্নি পূজারী এবং যারা মুশরিক পুতুল পূজারী, তারা নওরোজ পালন করে। সুতরাং তাদের সাথে সম্পৃক্তি রেখে কোনো মুসলমান যদি এটা করে, তাহলে সেই ব্যক্তিরও কি হবে? সেই ব্যক্তির কত বছর ইবাদত ধ্বংস হবে? 40 বছর ইবাদত ধ্বংস হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে এক পেটি ইলিশের দাম কত? আরে কথা কন না কেন, কি হলো? 100 টাকা। আচ্ছা, এক প্লেট পান্তার কত? আপনারা সারা বছর ইলিশ খাবেন, কোনো আপত্তি নাই, ইলিশ আমার জাতীয় মাছ, কি ঠিক না? বেশি একদিকে মাছের রাজা, আরেকদিকে জাতীয় মাছ। ইলিশ জাতীয় মাছ, আমার বাংলার সম্পদ। আপনি সারা বছর পাইকারি খান, কোনো আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ম্যাটার, কোনো আপত্তি নেই। শুধুমাত্র পহেলা বৈশাখের দিন ইলিশটা বাদ দেন, এই দিন বাদ দেন। এই দিন মাজুসিরা খায়, আমরা খাবো না, বাস। পান্তা সারা বছর খান। পান্তা তো আমাদের একটা সিমটম বহন করে। আপনার দেখেন পান্তা হলো ভাতকে পানি দিয়ে রাখা। হ্যাঁ, ভাতটা কি পানি দিয়ে? পচা ভাত পানির সহবতে সালসা হয়ে গেল। সারা বছর পান্তা খান, যদি আপনার সর্দি কাশি না থাকে সারা বছর খান, আমার আপত্তি নেই। কিন্তু এই যে কি বলে পয়লা বৈশাখ উপলক্ষে পান্তা না, সারা বছর যদি পান্তা খেয়ে অভ্যাস থাকে, এই দিন গরম ভাত খান। এই কথা কি বোঝা গেছে? কারণ কাফের মুশরিকের তজ্জ তরিকার বিরোধী আমাকে হতে হবে। কে বলেছে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর কথা মানা মুমিনের জন্য কি ফরজ না? ভাই আপনি করবেন না করবেন আমার কোনো জুলুম নাই, কারো উপর মাথা বাড়ি দেওয়ার অধিকার আমার নাই, জুলুম করার অধিকার নাই, কিন্তু আমি বলে দেওয়ার অধিকার আছে তো। তাহলে এটা আমি বলে দিলাম। এখন আপনি কয়সের পান্তা খাবেন, কয়সের ইলিশ খাবেন, খাইবেন। কিয়ামতের দিন দেখা হবে আপনার কোম্পানির নাম কি। আমার কোম্পানি আমার আল্লাহ এবং নবী প্রেমের কোম্পানি। আল্লাহ এবং নবী প্রেমের কোম্পানিতে কোনো উলট পালট কাম চলবে না। কথা ঠিক না? ঠিক। আমরা সবাই দেশকে ভালোবাসি, এদেশের সন্তান আমরা, এদেশের সকল সব কিছুকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার অর্থ এই নয় কাফের মুশরিকের তজ্জ তরিকার সাথে মিলে যাব, এটা হতে পারে না। কথা ঠিক না? আমাকে কাফের মুশরিকের তজ্জ তরিকা বাদ দিতে হবে, এটা মুসলিম হিসেবে আল্লাহর পক্ষে এটা দাবি। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দাবি করেছেন, নবীজি দাবি করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতের অনুসরণ করে সে সে জাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আমি যদি মজুসিদের অনুসরণ করি, তাহলে আমরা কি মজুসিদের অন্তর্ভুক্ত হব না? এ কথা বলতে গিয়ে আমি বারবার আপনাদেরকে একটা কথা শোনাই। সেটা হলো একটা ছোট্ট একটা ঘটনা, হিন্দুস্তানের একটা আল্লাহর ওলির ঘটনা। বলবো? ভয়ের কারণ নাই। সময় নামাজের আবার পার হয়ে যাচ্ছে না, কিন্তু মনে মনে ভাববেন হয়তো নামাজের সময় পার হয়ে গেল। আসরের নামাজের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত নামাজের অক্ত, তার মাঝখানের অক্ত, আসরের আজানের পূর্ব মুহূর্ত আর জোহরের এই 12:15 পর থেকে এই মাঝখানের অক্ত হচ্ছে উত্তম অক্ত। উত্তম অক্তে নামাজ পড়া খয়রুল উমুরি আওসাতুহা। আল্লাহর হাবিব বলেন সকল কিছুর মধ্যম পন্থায় উত্তম পন্থা। সুতরাং মধ্যম পন্থা আমরা অবলম্বন করব ইনশাআল্লাহ। যেহেতু আজকে নামাজ কালাম আপনাদের নামাজের জন্য এসেছেন, আল্লাহর হাবিবের বুখারীর হাদিস, যে ব্যক্তি নামাজের জন্য মসজিদে আসলো, সে যতক্ষণ মসজিদে বসে থাকে ততক্ষণ সে নামাজই আদায় করতেছে, এই ফজিলত তাকে দেওয়া। আপনারা কি উদ্দেশ্যে আসছেন? নামাজ উদ্দেশ্যে আসেন না? তো আপনারা নামাজের সব পাচ্ছেন, কোনো টেনশন নেই, কোনো টেনশন নাই, নো টেনশন। শয়তান কিন্তু আবার টেনশন ঢুকাই দেবে, ইস শেষ হচ্ছে না, বাড়ির যাবো, একটু টিভির পর্দায় বসবো, সিরিয়াল দেখবো, কি মনে হয়? এরকম লোক আছে না? কিন্তু সিরিয়াল দেখে এত অভ্যস্ত, গত জুমার দেখছি পারে, এই জুমাটা যদি বার হয়ে যায় তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে। কি বলেন না, কথা বলেন না কেন? টিভির পর্দায় বসে থাকবেন 5 ঘন্টা ধরে, নো টেনশন। শয়তান কয় বেশি করে ঠান্ডা মাথায় বসে থাক, কারণ যতক্ষণ বসে থাকবি ততক্ষণ মহিলা দেখবি, পরনারী দেখবি, খালি জেনার গুণা হচ্ছে, মজা। শয়তানের প্লাস পয়েন্ট। আর মসজিদ থেকে তাড়াতাড়ি উঠ। এটা কোন সেই ডুপ্লিকেট মুন্সির কাছে আসছিস, সেই মানধাত্তামলের মুন্সি নামাজ ছাড়ে না, দোয়া ছাড়ে না, ধরেই থাকে, আসর পর্যন্ত ধরে থাকে, এখানে কেন তুই আসছিস? বুঝিস না? ওই মসজিদে যেতে হবে যে মসজিদে হঠাৎ করে 1:30টায় জোহর আর 1:15টার মধ্যে জুমা শেষ, সেই মসজিদে আসসালামু আলাইকুম সালাম ফিরে নামাজ দোয়াও করা লাগে না, পুরাতন জুতা ফেলে নতুন জুতা নিয়ে পেলে যাওয়া যায়। এইরকম মসজিদে যা। এখানে আসছিস কেন? শয়তান ধাক্কা মারবে। কথা বলেন না কেন? টিভির পর্দায় বসে শয়তান ধাক্কা মেরে না, বরং বলে বসে থাকবে বেশি করে। আর মসজিদ আল্লাহর ঘরে এসে 1 ঘন্টা সময় দিলে 1 ঘন্টার বিনিময়ে 700 ঘন্টার ফজিলত পাবেন আপনি।
এটা কি শয়তান হতে দিতে চায়? এই জন্য শয়তান ধাক্কা মারে। আপনার দোষ নাই, শয়তান একটু ধাক্কা মারে। কিছু মানুষের জন্য বিপদ পড়ে যায়। ওই দেখেন যেগুলা মসজিদের ইমামগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঠিক সন্ধান অনুসারে চলে না, এদেরকে রিকশাওয়ালাও দাঁড়ায় হুজুর নামাজের সময় হচ্ছে। একটা ভিক্ষুকও দাঁড়ায় হুজুর নামাজ সময়, মানে ওই জানতেছে যে নামাজ পড়ে যায়, 2-4 বারে ভিক্ষা করা যায়, মেলা টাকা পাওয়া যাবে, হুজুর কেন তখন মানে নামাজ ছাড়তেছে না। ভিক্ষুকও দাঁড়াতে পারে, দাঁড়ায় হুজুর নামাজ। কিন্তু মুন্সি একটাবার বলতে পারে না নামাজের সময় কাকে বলে। মুসল্লি বেশি বোঝে না, ইমাম বেশি বোঝে। নামাজের টাইম কাকে বলে? আমার নবী পৃথিবীর কোনো ঘড়ি ফলো করে নামাজ পড়ান নাই। পৃথিবীর কোনো ব্যক্তি দলিল দিতে পারবেন না। আমার নবীজি ফলো করেছেন জাওয়াল, আর জাওয়াল হচ্ছে মধ্যবর্তী স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ, মধ্যবর্তী স্থান। আসেন আমি আপনাদের খেদমতে আরজ করি, একটু অল্প পরিসর ওই কথাটা আমি বলে দিই। রাজি আছেন শুনতে? কোনটা? যে কাফের মুশরিকের তর্জ তরিকা মেনে নিলে তার পজিশনটা কোথায় যায়, এই ধরনের অসংখ্য কথা এসেছে। তার মধ্যে একটি কথা, এটা একবারে আমাদের সাথে এই বিধানের সাথে একবার মিলে যাচ্ছে, যার কারণে কথাটা আমি প্রায় বলে থাকি। তো আপনারা এই কথাটা মনে রাখবেন। হিন্দুস্তানের একজন আল্লাহর ওলি, আমি নাম বলছি না, কারণ নাম বললে আল্লাহর ওলিকে ছোট করা হবে। খালিস আল্লাহর ওলি তিনি, খালিস আল্লাহর ওলি, খাস আল্লাহর ওলি। ভারত পাকিস্তান বাংলাদেশের যে সাবকন্টিনেন্ট, ভারত পাকিস্তান বাংলাদেশ ছিল আল্লাহর ওলির ঘাঁটি, ঠিক না বেঠিক? এই ওলিয়া উলিয়ার দেশে আপনি আমি মুসলমান হয়েছি, আমরা ইমাম হতে পেরেছি, মুয়াজ্জিন হতে পেরেছি, আমরা মুফতি হতে পেরেছি, মুহাদ্দিস হতে পেরেছি, মুফাসসির হতে পেরেছি, আমরা মুদারিস মাদ্রাসার শিক্ষক হতে পেরেছি। শুধুমাত্র আল্লাহর ওলিরা আমাদের পূর্বপুরুষদেরকে কলেমা পড়ে মুসলমান বানাইছিল এই ওসিলা। আল্লাহর ওলিরা যদি কলেমা পড়ে মুসলমান না বানাতেন আমাদের পূর্বপুরুষদেরকে, আমরা একজন মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন হয়ে অথবা মুফাসসির হয়ে আন্তর্জাতিক খোঁড়া হয়ে ওলিদের দুশমনী ফতোয়া দিতে পারতাম না। আমরা ছিলাম হিন্দুর বেটা, হিন্দু। কথা ঠিক না বেঠিক? সেই ওলি আউলিয়ার দেশ ভারত পাকিস্তান বাংলাদেশ, এই সাবকন্টিনেন্টে কোন নবী রাসূল আসেন নাই। আছে নবী রাসূল আলাইহিস সালামদের পক্ষ থেকে তরুণ যুবকেরা, কিশোরেরা, আওলাদের রাসূলগণ, হযরত সাহাবায়ে কেরামের আওলাদগণ, তারা এসে হিন্দুগুলোকে কলমা পড়ে পড়ে মুসলমান বানাইছিলেন। এই জন্য আজকে আমরা মুখ ভরে পান দিয়ে, পান ভরা মুখ, কি বলে জর্দা দিয়ে মুখ পান লাল করে খাচ্ছে, আর ওলিদের মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। কি এরকম আছে না মুন্সি? আরে কি করে পান খায় বেড়াতে তুমি, কি করে তুমি পালসার গাড়ি পাশায় দিয়ে ঘুরতে, কি করে তুমি ডিসকভার পড়তে? তুমি তো ভাই আল্লাহর ওলিদের স্বীকার করছো না। আল্লাহর ওলিদের কারণেই তো আমরা মুসলমান হতে পেরেছি। সেই ওলি আউলিয়ার দেশ হিন্দুস্তান, ওই আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর, ইন্তেকালের পরে তিনি দীর্ঘ 1 বৎসর পর্যন্ত তার খাস খলিফাকে কোনো খবর দিতে পারলেন না। 1 বৎসর অতিক্রম হয়ে গেল। এবার আল্লাহর ওলি তিনি তার প্রধান খলিফাকে খবর দিচ্ছেন। প্রধান খলিফা তাকে দেখতে পাচ্ছেন। আল্লাহর ওলি বেশ টেনশন ভাব। আল্লাহর ওলি প্রায় 1 বৎসর পার হয়ে গেল। রুহানি কুয়াতের পাওয়ার আপনার আছে, আমি গুনাহগারকে আপনি রুহানি তাওয়াজ্জু ফয়েজ দিয়েছেন, অথচ আমি এত চেষ্টা করলাম মুরাকাবা মুশাহাদা করে, কবরের মুরাকাবা করে, কাশফুল কুবুর করে, বারবার চেষ্টা করেছি আল্লাহর ওলি আপনার সাথে কথা বলবো, আপনার সাথে দেখা করব, নাই তো দেখা পাইলাম না, কথা পাইলাম না। 1 বৎসর পার হয়ে গেল। এরপর আপনি দেখা দিলেন হুজুর, তারপরও টেনশন মনে হয়। ব্যাপার কি হুজুর, দয়া করে আমাকে জানিয়ে দেন। আপনি তো আল্লাহর ওলি, সারা জীবন কোনোদিন ইসলামের কোনো বিরোধী কাজ করেন নাই, আল্লাহর নবী প্রেমে জীবন কাটিয়েছেন, আজকে কেন আপনাকে চিন্তামগ্ন দেখাচ্ছে? 1 বৎসর কেন আপনাকে দেখতে পেলাম না? মেহেরবানি করে দয়া করে আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহর ওলি বলে, রে আমার প্রধান খলিফা, শুনে নিন, আমি সত্যি মহা বিপদে ছিলাম। কি বিপদে ছিল? মহা বিপদে ছিলাম। কি বিপদে ছিলেন আপনি? আমি তো
করলাম, আমাকে যখন জিন্দা করা হলো, কবরের ভিতরে মানুষকে জিন্দা করা হয় কি হয় না? তারপরে তো প্রশ্ন করা হয়, জিন্দা না হলে তো প্রশ্ন হবে না। তাহলে কবরের সকল মানুষই জিন্দা, খালি আখেরি নবী মরা। নাউযুবিল্লাহ। মুসলমানের সন্তান, বোঝার চেষ্টা করবেন হায়াতুন নবী কেন বলা হয়। দুনিয়াতে আমার নবী দুনিয়ার ক্ষণস্থায়ী জগতে তিনি হায়াত প্রাপ্ত ছিলেন। ক্ষণস্থায়ী জগৎ থেকে যখন ট্রান্সফার ফ্রম টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া, এবার পার্মানেন্ট এরিয়ার মধ্যে আখিরাতের বরজক জগতে হুজুর যখন চলে গেলেন, এবার তিনি অনাদিকালের জন্য জিন্দা। ঠিক না ব্যাঠি? জিন্দা নবী, এই কথা বোঝানো হয়। আল্লাহর ওলি বলেন আমাকে জিন্দা করা হলো। জিন্দা হওয়ার পর আওয়াজে উপর থেকে আমার মালিকের পক্ষ থেকে, রে ফেরেশতারা, কি ব্যাপার, এই মানুষটা তো হিন্দুদের শ্মশানে থাকার কথা ছিল, এ কেন কবরে আসছে? নাউযুবিল্লাহ। এ তো শ্মশানে থাকার কথা ছিল, এ কেন কবরস্থানে আসলো? কারণ আমরা অনেক মানুষ আছি, নয় মুসলমান, ইসলামও ভালো মানি না, আবার হিন্দুও নয়, দুদিল বান্দা কলমা চোর, ন পায় শ্মশান ন পায় গোর। হ্যাঁ, কিন্তু হিন্দু হলে শ্মশান, মুসলিম হলে কবরস্থান, মাঝখানে তো থাকার জায়গা নেই, আছে? আল্লাহর বান্দা বলেন আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হচ্ছে, এই লোকটা তো শ্মশানে থাকার কথা ছিল, সে কেন কবরে আসলো? সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরে আমি আমার চোখের পানি ছেড়ে দিলাম, মালিকের কুদরতের দিকে মুতাওয়াজ্জহ হয়ে বললাম, আয় আমার মালিক, আয় আমার খলিক, আয় আমার রব, জীবন ভর আপনার জন্য, আপনার নবীজির মহব্বতে আমার জীবনটা কেটে দিয়েছি। কোনোদিন তো আমি একটি জায়গায় আপনার হুকুমের একটা জায়গায় কোনো রকমের কম বেশি করি নাই। আল্লাহ, কি ব্যাপার, আজকে কেন আমাকে শ্মশানে যেতে হবে? কেন আমি কবরের যোগ্য হতে পারবো না? আয় আমার মালিক, দয়া করে ইহসান করে আমার ভুলটা ধরে দেন, আমি তো ভুল বুঝতে পারি নাই। আমার মালিক বলে, রে আমার ওলি দাবিদার, তুমি কি বুঝতে পারো নাই? আমার কোরআনের বাণী শোনো নাই? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তুমি কি বুঝতে পারো নাই? আল্লাহর জমিনে কাফির মুশরিকের তজ্জ তরিকা যারা মানে, তাদেরকে আল্লাহ কবুল করেন না। তারা কবরের থেকে জান্নাত পর্যন্ত কোনো জায়গাতে স্থান পাবে না, ওরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তুমি কি এটা পড়ো নাই? তুমি কি আমার আখেরি নবীর হাদিস পড়ো নাই? লাইসা মিন্না লাইসা মিন্না লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা। কখনোই তা পড়ো নাই? আমার নবী বলেছেন সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। কে আমার উম্মত নয়? যেই ব্যক্তি আমি আখেরি নবীর তর্জ তরিকা ছাড়া বাতিল কাফির মুশরিকের তর্জ তরিকা মেনে নিয়েছে, সে আমার উম্মত নয়। তুমি কি হাদিস পড়ো নাই? আমার নবীজির বাণী, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতের অনুসরণ করে সে জাতের অন্তর্ভুক্ত হয়ে যায়, তার সাথে তার হাসর হয়ে যায়। এগুলি কি তোমার কোনোদিন পড়া ভাগ্যে জোটে নাই? আল্লাহর ওলি বলে, ও আমার আল্লাহ, আপনি যা বলেছেন তাই তো ঠিক, এগুলি তো সারা জীবন আমি পড়েছি, সারা জীবন তো পড়েছি। আল্লাহ, কোথায় আমার ভুল হয়ে গেল? আমার আল্লাহ বলেন, রে আমার ওলি দাবিদার, ওই দিন ছিল হিন্দুদের হোলি পূজা। হিন্দুদের হোলি পূজা, হোলি পূজার দিনে হিন্দুরা গোটা পৃথিবীটাকে তারা রঙিন করে দেয়। যার সামনে পায় তাকে রং লাগায় দেয়, যার সামনে পায় তাকে রং লাগায় দেয়। এর নাম কি? হোলি পূজা। নাম কি? হোলি পূজা। হিন্দুদের হোলি পূজা ছিল ওই দিন, যেদিন পুরা এলাকা লাল করে দেওয়া হয়েছিল। গাছপালা, তরুলতা, সমস্ত জন্তু জানোয়ার সবকিছু লাল করে দেওয়া হয়েছিল। ওই দিন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলে, চারদিকে দেখলে শুধু রং আর রং, রং আর রং। তোমাকে চেক করার জন্য, টেস্ট করার জন্য আমি রং ছাড়া একটা গাধা তোমার সামনে পাঠিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ।
তোমার মুখের মধ্যে তখন পান ছিল। পান খাওয়া নাজায়েজ নয়, কিন্তু অনেক আউলিয়ারা তার পান খেয়েছেন, তবে জর্দাটা বাদ দিবেন। কথা কি বোঝা গেছে? পান খাওয়া বিদআতে হাসানা হিসেবে জায়েজ আছে। পান তোমার মুখে ছিল, মুখের মধ্যে পানের সাথে চুন যদি সিমিলার হয়ে যায় তাহলে সেটা লাল হয়। কি হয় বলে না? কি হয়? চুন যদি সিমিলার হয় তাহলে লাল হবে, চুন যদি না হয় তাহলে লাল হবে না। তুমি পান খেয়েছিলে, তোমার মুখে লাল পিক ছিল, তুমি মুখের পিক গাধার দিকে নিক্ষেপ করে বলেছিলে, গাধারে আজকে সারা হিন্দুস্তান লালে লাল করে দেওয়া হয়েছে। তোমাকে কেউ লাল বানায় দেয় নাই, আমি মুখের পিক দিয়া তোমাকে লাল বানাই দিলাম। এই আমার ওলি বান্দা, আমার ওলি দাবিদার, তুমি কি বুঝতে পারলে না হিন্দুদের হোলি পূজার সাথে তোমার কি সম্পর্ক হয়ে গেল না? হিন্দু হেলু পূজার তারা তাদের ধর্মের কাজ করছে, তাদের কাছে তাদের জবাব আল্লাহর কাছে তারা দেবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তারা পালন করবে, তোমাদের ধর্ম তোমরা পালন করবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ বলেন মৃত্যুর পূর্বে যে কোনো ধর্মের মানুষ তারা যদি আল্লাহকে মেনে নেয় ওরা জান্নাতি মানুষ হয়ে যাবে। যদি না মানে আল্লাহই বিচার করবে, দুনিয়ার কোন নন মুসলিমের বিচার করার অধিকার কোনো মুমিনের নাই। ঠিক না? ঠিক করে বলুন। কিন্তু আল্লাহ বললেন ওরা তো হোলি পূজার দিনে পুরা এলাকা লাল লাল করে দিয়েছে, রঙিন করে দিয়েছে, কিন্তু ওর গাধাটি লাল হয় নাই। তুমি তোমার মুখের মধ্য থেকে পিক দিয়া গাধাকে তুমি লাল করে দিয়ে বললে তোমাকে আমি লাল করে দিলাম। বলো তো হিন্দুদের হোলি পূজার সাথে সম্পর্ক হলো কিনা? তাহলে তুমি আমার কোরআনের বাণী, আমার আখেরি নবীজির ওই হাদিস লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, আমি আল্লাহর বন্ধুর উম্মত নই সে ব্যক্তি যে ব্যক্তি আমাদের তর্জ তরিকা বাদ দিয়ে কোন কাফের মুশরিকের তর্জ তরিকা মেনে নেয়। সুতরাং তুমি কি হিন্দুদের সাথে সম্পৃক্ত হও নাই? আজকে তোমাকে তাদের সাথে আমার নবীজির হাদিস সত্য, আমার কোরআন সত্য। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে তার সাথে তাকে সাথী বানিয়ে দেওয়া হয়, তার অন্তর্ভুক্ত করে তাকে একসাথে তারা হাসর করানো হয়। আজকে সেই মোতাবেক তোমাকে শ্মশানে থাকার কথা ছিল। আল্লাহর ওলি বলেন রে আমার খলিফা, এই মুহূর্তে আমার অন্তরটা অত্যন্ত প্রকম্পিত হলো, চোখে দর 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 করে পানি আসতেছে, আর উপরের দিকে তাকাতে পারলাম না, নিচের দিকে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে অশ্রু ছেড়ে দিয়ে কাঁদতে লাগলাম। আয় আমার আল্লাহ, জীবনে বুঝতে না পেরে এত বড় ভুল হয়ে গেছে, আমি খেয়াল করি নাই, বেখেয়ালে এত বড় ভুল হয়ে গেল, মেহেরবানি করে দয়া করে যদি মাফ না করে দেন আমি ধ্বংস হয়ে যাব। একটি বৎসর এভাবে কাঁদলাম। একটি বৎসর পরে আজকের দিনে আমার মালিক আমাকে ঘোষণা দিয়েছেন, রে আমার ওলি বান্দা, তোর জীবনের সমস্ত আমলগুলিকে কবুল করে নিয়ে ওই গুনার কাজটাকে আমি ক্ষমা করে দিলাম, আমি আমার মালিকের কাছে ফ্রি হয়েছি। যারা বলুন সুবহানাল্লাহ। আয় আমার সোনার ভাই মুসলমান, ও আমার সোনামণি মা বোনেরা, যারা দেশ বিদেশ থেকে আমার ওয়াজ শুনতেছেন, বিভিন্ন জায়গা থেকে ওয়াজ শুনতেছেন, ওই যে হলুদ শাড়ি লাল পাড় এমনটি মহিলার জন্য করা হবে না, হবে না, হবে না। কথা বলে না? ঠিক না বা ঠিক? মহিলা আম্মা জানেরা আপনারা করবেন না। পুরুষেরা যারা আছেন মেহেরবানি করে একটি দিনের জন্য পান্তা ভাত আর পচা ইলিশ মাছ বাদ দিয়ে দেন, আপনি আল্লাহ পাকের কাছে জিহাদের সওয়াব পেয়ে যাবেন। বেঁচে গেল আপনার ইমান, বেঁচে গেল আপনার আমল, বেঁচে গেল 40 বছর আমল। আমরা কখনো কাফির মুশরিকের তর্জ তরিকা মানব না, কারো উপর জুলুম করব না, কারো উপরে কোনো মারধর করব না, কারো ক্ষতি করব না, সত্য, কিন্তু বাতিলের সাথে মৃত্যু হয়ে যাবে, আপোষ করতে পারবো না। ইসলাম
ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। যদি আমার হুসাইন রাদিয়াল্লাহু বাতিলের সাথে আপোষ করতেন, সেই দিনই ইসলাম মৃত হয়ে যেত। হুসাইন রাদিয়াল্লাহু নিজের জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু তিনি কখনো বাতিলের সাথে, ইয়াজিদ বাহিনীর সাথে আপোষ করেন না। করেছেন? হ্যাঁ, নিজেদের তো নামাজ পড়তো, রোজা রাখতো, হালদা আব্বা দুব্বা পড়তো, ধর্মের লেভেলধারী ছিল, কিন্তু এজিদের সাথে সম্পর্ক রাখেননি ইমাম হুসাইন। তাই যদি হয় আমার জান চলে যাবে, জীবন চলে যাবে, আমরা মৃত্যু পর্যন্ত কোনো বাতিল 72 ফিরকা ধর্মের লেভেলধারী বেঈমানদের সাথে আপোষ করব না। ঠিক না? ঠিক যখন মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন, আমিন। বাংলাদেশের সবাইকে বোঝার তৌফিক দিন, ধীরস্থির ভাবে সকল প্রকার কাফির মুশরিকের তর্জ তরিকা বাদ দেওয়ার তৌফিক দিন, সবাই আমিন। আল্লাহ এই কথাই বুঝেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল, বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলে দিলেন কাফের মুশরিকের তর্জ তরিকা মানা যাবে না। বলুন যাবে না। মানলে সে ক্ষতিগ্রস্ত হবে, তার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। وفي روايه نقرا في الترمذي ابن ماجه ابو داود النسائي بدل الموجود مشكات مركات مسند الدرمذي كتب ولا مسند عبد الرزاق مصنف ابن ابي شيبه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا ليس منا ليس منا ليس منا من تشبه بغيرنا। সহিহ হাদিস শরীফ দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন, কোরআনের বাণী দিয়ে সূরাতুল আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ প্রমাণ করে দিলেন, তিরমিজি আবু দাউদ বুজুল মিশকাত মিরকাত প্রায় 50টি হাদিস দিয়ে আল্লাহর হাবিব প্রমাণ করে দিলেন কাফের মুশরিক বেদিন বদ্দিনদের তর্জ তরিকা মানা যাবে না। মনে থাকবে? থাকবে মনে? এখান থেকে ফয়সালা নেবেন, এক হাতে মুসাফাহা নয়, দুই হাতে মুসাফাহা। কাফের ইহুদি নাসারা সবাই এক হাতে হ্যান্ডশেক করে, কথা বলেন না কেন? এমনকি মহিলা পুরুষও করে। আমরা শুধু পুরুষে পুরুষে করব, মহিলা মহিলা করব, কি ঠিক না? ঠিক। তবে এক হাতে নয়, কয় হাতে? যেটা বলুন কয় হাতে? আল আখযু বিল ইয়াদাইন, বুখারীর হাদিস। মুসাফা হবে দুই হাতে, কয় হাতে? কখনো এক হাত মুসাফা চলবে না। মুআনাকা কাফের মুশরিকরা একদিকে ধরে চায় থাকে, কয় দিকে ধরে চায় থাকে? আমরা দুই দিকে 3 বার। কয়বার? শুরু হবে দুইজনের ডান থেকে, ডান বাম, আবার ডানে আসে শেষ হবে। মুআনাকা 3 বার। মনে থাকবে তো? যে কোনো রোজা রাখবেন, কমের পক্ষে 2টা, একটা নয়, ঠিক আছে? রমজান আপনারা এই যে মেরাজের রোজা রাখবেন, মেরাজের রোজা রাখা এটা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন মাওকুফান, তিনি বলতেছেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীগণ কখনো নিজের থেকে কিছু বলেননি যতক্ষণ তারা নবীর থেকে কিছু না পান, ঠিক না? ঠিক। আবু হুরায়রা বলেন মান, যে ব্যক্তি সামা ইয়াউমে 27 মিন রজব, যে ব্যক্তি রজবুল হারাম মাসে, রজবুল হারাম মাসের 27 রজব রোজা রাখবে, কাতাবাল্লাহু লাহু 60 শাহরা, যে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক কমের পক্ষে 60 মাস রোজা রাখার সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখবো, কথা কথা রোজা রাখবেন, রোজা রাখবেন ইনশাআল্লাহ। আগামী কালকে 26 তারিখ দিনগত রাত, 27 তারিখ, 27-এর রোজা রাখবেন। এর সাথে 27 তারিখ রবিবার, 28 তারিখ সোমবার, 2টা হয়ে গেল। সাপ্তাহিক রোজাও হয়ে গেল, কি সাপ্তাহিক সোমবার রোজাও হয়ে গেল, কি বোঝা গেছে? হুজুর নিজের মিলাদ নিজে করেছেন, আমি আমার জন্মদিনে রোজা রাখি, তোমরা রোজা রাখো, যেরকম সুবহানাল্লাহ। হুজুর সহিহ হাদিস, এই দিন আমি জন্ম নিয়েছি, পৃথিবীতে এসেছি, সুতরাং এই দিন আমি রোজা রাখি, তোমরা রোজা রাখো, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এই দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে মিলাদ শরীফের পক্ষে রোজা, সোমবার দিন রোজা, সাপ্তাহিক রোজা। যদি কেউ সপ্তাহে 1টি রোজা রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব পায়। সপ্তাহে 2টি রোজা রাখে, 2 বছর রোজা রাখার সওয়াব পায়।
মাসে 3টি রোজা আইবে 13, 14, 15 রাখে, সে ব্যক্তি গোটা বৎসর রোজা রাখার সওয়াব পায়। সুবহানাল্লাহ জোরে বলুন। এগুলি মনে রাখতে হবে। যারা বলে যে রজব মাসে রোজা রাখা হারাম, নাউজুবিল্লাহ, আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো আপনারা হাদিস খুলে দেখেননি, আপনারা শুধু দলের স্বার্থে চলেন। আমার একটি হাদিসের কথা আমাকে বলতেই হবে, সেটা হলো খুতবাতুল হাকামের ভিতরে এই হাদিসগুলো সবই তুলছে আশরাফ আলী থানভী। তারপরে ওখানে একটা ফাও কথা তুলেছে। সে ফাও কথা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাকি খরাসা থেকে মনে করছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাকি রজব মাসে কেউ রোজা রাখলে তার নাকি হাতে বেড়াতে থাকতেন। হযরত ওমর নাকি হাতে বেড়াতে থাকতেন, যতক্ষণ পর্যন্ত রোজা না ভাঙছে ততক্ষণ তিনি বেড়াতেই থাকতেন। ওমর বোধ অত্যাচারী ছিল না, মানুষকে আমল করা থেকে দূরে সরে দিত। এই ধরনের মিথ্যা কথা এই সমস্ত খারেজিদের গডফাদারদের হাদিসে আছে। নাউজুবিল্লাহ জোরে কর। এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে নফল ইবাদতে পাগলের মতো ইবাদত করতেন। কয়টা ঘটনা নেবেন আপনি? ওমর রাদিয়াল্লাহু আনহু রোজা রাখতে নিষেধ করতেছেন রজব মাসে। তা আবার লিখেছে কি রজব মাসে রোজা শুধুমাত্র এই যদি বলা হতো যে শুধুমাত্র এই রজবুল হারামের এই মেরাজ উপলক্ষে যে রোজা রাখছে সেটা ভাঙে দেওয়ার জন্য তিনি জুলুম করতেন, তবুও তো টিকবে না। সাহাবায়ে কেরাম তো নফল ইবাদতে তারা সবসময় নফল ইবাদতে পাগলের মতো ইবাদত করতেন, ঠিক না? ঠিক। তারপরেও রজব মাস তালাকা হয়নি, বলা হয়েছে রজব মাসে রোজাদারকে নাকি ওমর একদম মারতেন, আঘাত করতেন রোজা ভাঙ্গা পর্যন্ত। তাহলে রজবুল হারাম মাসে 3টি রোজা আছে, আইবে 13, 14, 15। এ রোজা কি নিষিদ্ধ রজব মাসে? আমার নবী এই হাদিস দিয়ে প্রমাণিত না রজব আইবে বেশ। তারপরে সোমবার বৃহস্পতিবার হুজুর রোজা রাখতেন বা সাপ্তাহিক। রজব মাসে কি সোমবার বৃহস্পতিবার আছে না নাই? তাহলে রজব মাসে রোজা রাখলে ওমর হাতে বাড়িতে ভাঙ্গা ফালাতেন রোজা, এই কথাটা ডাহা মিথ্যা। ওমর রাদিয়াল্লাহু আনহু মিথ্যা অপবাদ। ওমর রাদিয়াল্লাহু আনহু এমনটি করেননি, এর কোনো দলিল নেই, এর কোনো রকমের সনদ নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু বরং তিনি নিজে এত বেশি ওই নফল ইবাদত করতেন। ভালো করে খেয়াল করেন, একটি ঘটনার মধ্যে আমি আপনাদের সব বুঝে দিতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে আপনার ফজর নামাজে প্রথমে অ্যাটেন্ডেন্স দেওয়া, এটা কি ফরজ? ফজর নামাজ পড়া ফরজ। কথা বলে যাবে কি ফরজ? ফজর নামাজ পড়া কি ফরজ, কিন্তু প্রথমে নবীর কাছে যা এক হওয়া, এটা কি ফরজ? যে কেউ এক হতে পারে, প্রথমে জামাতের সাথে হুজুরের সাথে নামাজ পড়লো, ফরজ আদায় হয়ে গেল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে ফজর নামাজে ফার্স্টে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য, এটা নফল ইবাদত। কি ইবাদত বলুন? এটা নফল ইবাদত। ফার্স্টে অ্যাটেন্ডেন্স দিবেন। ফার্স্ট অ্যাটেন্ডেন্স, যেমন আপনারা জুমাতে এসেছেন, জুমার হাদিস এসেছে। অনেকে একদিন আমার প্রশ্ন করলো যে হুজুর সর্বপ্রথম যে ব্যক্তি জুমাতে ঢোকে, মসজিদে ঢোকে, সে নাকি উট কুরবানির সওয়াব পায়। তারপরে যে ঢোকে সে গরু কুরবানির সওয়াব পায়। তারপরে যে ঢোকে সে বকরি কুরবানির সওয়াব পায়, ছাগল। তারপরে যে ঢোকে সে মুরগি মানে আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পায়। তারপরে যে ঢোকে করার সওয়াব পায়। তারপরে যে ঢোকে আর সওয়াব পায় না। এই কথাটা হাদিস শরীফ, কিন্তু সওয়াব পায় না নয়। সওয়াব হলো এটা উপরিক্ত সওয়াব, উপরের, বোঝেন না? নামাজ যেটা পড়বে নামাজের সওয়াব আলাদা। কথা কি বোঝা গেছে? এখানে ব্যাখ্যা করতে হবে নামাজের সওয়াব কি। এখন যদি কয় আরো সওয়াব পায় না, তাহলে তো এই নামাজ পড়ার দাম নেই। সওয়াব পায় না মানে কি? অতিরিক্ত যে সওয়াবটা, কথা বুঝতেছেন নাকি আপনারা? অতিরিক্ত যে সওয়াবটা সেইটা সে বঞ্চিত হয়ে গেল। ফার্স্টে যে ঢোকে সে ব্যক্তি কি সওয়াব পায়? আরে কথা কয় নাকি? কি হলো? এখন ফার্স্টে তো প্রথমে মুয়াজ্জিন সাহেব ঢোকে, মুয়াজ্জিন সাহেব খাদেম, তার আগে তো মসজিদে ঢুকতে পারে না। তাহলে প্রথম উঠের সওয়াব তো খাদেম আর মুয়াজ্জিন নিয়ে নিছে। আরে কথা কন না কেন জোরে? কি বুঝলেন আপনারা বলেন তো দেখি, এখানে কি বুঝবেন? ব্যাখ্যা করতে হবে মুসলমান। এক কথায় প্রথমে ফার্স্টে যদি 1000 মুসল্লিও ঢোকে, 1000 মুসল্লি উট কুরবানির সওয়াব পাবে। সেকেন্ড টাপে যদি 1000 মুসল্লিও ঢোকে, 1000 মুসল্লি গরু কুরবানির সওয়াব পাবে। থার্ড স্টেপে যে 1000 লোক যদি ঢোকে, 1000 লোকই ছাগল কুরবানির সওয়াব পাবে। ফোর্থ স্টেপে যদি 1000 লোকও ঢোকে, এই 1000 লোকই মুরগি আল্লাহ রাস্তায় দান করার সওয়াব পাবে। এবং ফিফথ স্টেপে, পঞ্চম স্টেপে গিয়ে 1000 মুসল্লিও যদি ঢোকে, 1000 মুসল্লি ডিম কুরবানির সওয়াব পাবে।
এর পরবর্তী যে মুসল্লিগুলি ঢুকবে তারা শুধু নামাজ এবং অন্যান্য আমলের এই যে ওয়াজ শোনা, নামাজ, এটা ওটা যা যা আমল আছে 1 ঘন্টায় 700 ঘন্টা সব, এগুলা সব পাবে। খেলে ওই ফার্স্টের ওই উপরের যে সবটা অতিরিক্ত আল্লাহ দিতেন, এইটা সে পাইল না। কথা কি বোঝা গেছে? এগুলি ব্যাখ্যা করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবী তারা নফল ইবাদতে অত্যন্ত অত্যন্ত বেশি তারা আগ্রহী ছিলেন। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আজকে আমার আখির নবীর সাথে প্রথমে আমি ফজর নামাজে অ্যাটেন্ডেন্স দিব, সর্বপ্রথম। কিন্তু উনি কোনোদিন পারেন না। সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অ্যাটেন্ডেন্স দিলেন। যখনই ফজর নামাজে ফার্স্টে যান, দেখেন আবু বকর আমার নবীর পাশে বসে আছে। আবু বকরের সাথে কম্পিটিশন করতেছেন কি, ফরজের না নফলের? কথা বলবেন না ভাই, কথা বলছেন, ফরজ না নফল? নফলের কম্পিটিশন হচ্ছে আবু বকরের সাথে। সিদ্দিক আকবর বসে আছে। হযরত ওমর ভাবলেন, আজকে পারলাম না, ইনশাআল্লাহ আগামীকালকে আমি সর্বপ্রথম বাড়িতে যাও, এশা নামাজ পড়ে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু বিশ্রাম করে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি চলে আসব ফার্স্ট স্টেপে, আমার নবীর সাথে একত্রিত হব মসজিদ নববীতে। সেই দিন তিনি ফার্স্ট স্টেপে আসলেন। এসে দেখেন হয়তো আবু বকর বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, পারলাম না, হেরে গেলাম। ফরজ না নফল? এটা নফল, পারলাম না। এরপরে তিনি নিয়ত করলেন, বাড়িতে যাব, এশা নামাজ আদায় করে বাড়িতে যাব, খাওয়া দাওয়া কমপ্লিট করব, এরপরে আমি মসজিদে চলে আসব, বাড়িতে থাকবো, খাওয়া দাওয়া কমপ্লিট করে মসজিদে আসবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বাড়িতে গেলেন, খাওয়া দাওয়া কমপ্লিট করলেন, চলে আসলেন মসজিদে। এসে দেখেন আবু বকর আমার নবীর সাথে বসে আছেন। তার মানে আমার আল্লাহ পাক বোঝাচ্ছেন, আবু বকরের স্টেপে কেউ উঠতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আবু বকরের স্টেপে কেউ উঠতে, এই জন্য আফদলুন নাস বাদাল আম্বিয়া আলাইহিস সালাম, নবীদের পরেই শ্রেষ্ঠ মানুষ আবু বকর। আরে আবু বকর পর্যন্ত কেউ বুঝতে পারতেছে না, ওমর বুঝতে পারতেছে না, আর এখনকার মুন্সিরা নবীর মতো হয়ে গেছে। কি কোন আপনারা বুঝতে পারতেছেন? আপনারা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো, আমরা নবীর মতো। কি বুঝলেন? হযরত ওমর ভাবলেন, আজকে পারলাম না, আজকে আমি এশা নামাজ পড়ে আর বাড়িতে যাব না। এশা নামাজ পড়ে বাড়িতে যাবেন না। এশা নামাজ পড়ে তিনি চুপ করে বসে আছেন। লক্ষ্য করে দেখেন আবু বকর এশার থেকেই বসে আছেন। আল্লাহু আকবার জোরে বলুন। আল্লাহর বন্ধু বলেন, ও ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার সাথে ফার্স্টে ফজরে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য, এই নফল ইবাদতের জন্য এত কম্পিটিশন করলেন, কিন্তু পারলেন না। আপনার টেনশন নাই, আমার সাথে ফার্স্টে থেকে থাকলে যে সওয়াব হয়, আপনি প্রচেষ্টা করেছেন, এই জন্য এই সওয়াব আপনাকে দেওয়া হবে। কিন্তু আমার আবু বকর অধিকাংশ সময়ে এশার নামাজের পর থেকে আমার সাথে সময় ব্যয় করে থাকে। এটা নফল ইবাদত। তাহলে নফল ইবাদতের জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেছেন? কম্পিটিশন করতেছেন আবু বকরের সাথে। আর রজব মাসের নফল রোজা ভেঙে দেওয়ার জন্য তিনি মানুষকে বাড়াচ্ছেন। তাহলে নিজে নফল ইবাদত করতেছেন, অন্যকে নফল ইবাদতে বাড়াচ্ছেন। এই ধরনের মিথ্যা কথা এই বাতিল 72 ফিরকা অসংখ্য কথা তাদের কিতাবে লিখে রাখছে। যেরকম আপনারা আমরা কি শিখবো না এখান থেকে? কেন আমি বাতিল 72 ফিরকা, খারেজি, ওয়াহাবি, যাবতীয় বাতিল 72 ফিরকা থেকে কেন আমি আপনাদেরকে দূরে সরে রাখতে চাই? কেন আমরা নিজে সরে রাখতে চাই? খেয়াল করুন, হিফজুল ইমান কিতাব 9 পৃষ্ঠায় লিখে রাখছে, এই বাতিল 72 লিখে রাখছে নবীজির সাথে নবীজির ব্যাপারটা নিয়ে কতটুকু তুচ্ছতাচ্ছিল্য করেছে দেখেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল যদি নামাজের মধ্যে আসে, নামাজ নষ্ট হয়ে যায়। এইটুকু বললে যদি বলতো তাও হতো। এরপরে লিখছে, তবে গরু, গাধা, চতুষ্পদ জন্তু জানোয়ারের খেয়াল যদি নামাজে আসে, নামাজ নষ্ট হবে না। খারেজি গডফাদারদের যদি এই আকীদা হয়, আন্ডা বাচ্চার আকীদা কি হবে? বুঝতে পারছেন না আপনারা? আরে হিফজুল ইমান কিতাবের নাম ইমানের হেফাজত। কিতাবের নাম কি? ইমানের হেফাজত। ইমানের হেফাজত নয়, এটা শয়তানের হেফাজত।
ইমানের হেফাজত নাম দিয়েছে কিতাব, লিখেছে নামাজের ভিতরে নবীর খেয়াল আসলে নামাজ নষ্ট হয়ে যাবে। আহারে, তাহলে নামাজের মধ্যে এই বাতিল 72 কে নবীকে সালাম দেয় না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয় আমার নবী, আয় আমার আল্লাহর নবী, আপনার উপরে সালাম, রহমত, শান্তি, বরকত নাজিল হোক। এই দোয়াটা যখন সে করবে তখন নবীর খেয়াল না করে কার খেয়াল করবে ভাইজান? ও আমার সোনার ভাই, বলুন তো, আমাকে বুঝাই দেন, কার খেয়াল করবেন আপনি? যেহেতু ডাকা হচ্ছে ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হে আমার নবী ডাক দিয়ে যদি অন্য কারো খেয়াল করি তাহলে তাকে নবী মনে করা হবে। যেখানে নবীর খেয়াল করাই হলো ওয়াজিব, খেয়াল না করলে বরং অন্যের খেয়াল হলে সে তাকে নবী মনে করা হবে, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে, নামাজ পড়তে ইমান নষ্ট হবে। সেখানে নাকি নবীজির খেয়াল আসলে নামাজ নষ্ট হবে, এই কথা এই খারেজির গডফাদাররা লিখে রাখছে। নাউজুবিল্লাহ বলেন। আবার ইলমে গায়েবের প্রশ্নে বলেছে নবী যদি ইলমে গায়েব জানেই, নাউজুবিল্লাহ, যদি নবী ইলমে গায়েব জানেই তবে ওই জানাটাকে এতটুকু এভাবে জায়েদ, বকর, এমনকি চতুষ্পদ জন্তু জানোয়ারেরও ওই রকম জ্ঞান আছে। আখিরে নবীর জ্ঞান বলে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, নাউজুবিল্লাহ বলবেন। সুতরাং এই সমস্ত বাতিল 72 ফেরকা থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি শেষ পর্বে এইটুকু বলে দিচ্ছি যে হযরত ওমর, হযরত আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সকলেই বলেছেন এক কথায়। ওমর বলেছেন মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যে ব্যক্তি নবীর মিলাদের পক্ষে থাকলো সে ব্যক্তি ইসলামটাকে জিন্দা করার সওয়াব পেল। তাহলে মিলাদ কি ফরজ না নফল? নফল। মিলাদ কি নফল। তাহলে নফল ইবাদতে বললো কি? নফল ইবাদত মিলাদের পক্ষে যে থাকলো সে ব্যক্তি কি করলো? সে ব্যক্তি ইসলাম জিন্দা করার সওয়াব পাইল। এইটা ওমরের কথা, সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে সেই ওমর যে ব্যক্তি নফল ইবাদতে এত বেশি নফল ইবাদতে যিনি উদ্গ্রীব এবং কম্পিটিশনার, সেই ওমরের উপর মিথ্যা অপবাদ দেওয়া হলো যে তিনি নাকি রজব মাসে কেউ রোজা রাখলে তার হাতত বলে দরাবা ওমর বলে বেড়াতেন, মার দিতেন, হাত্তা ফাতারা, যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করেছে, মানে রোজা ভঙ্গ না করছে, ততক্ষণ পর্যন্ত বাড়াতেই থাকতেন। তার মানে রোজাদার যে বাড়ার জন্য মনে করেন সাহাবায়ে কেরাম তারা রোজা আছেন, সাহাবায়ে কেরাম সবাই রোজা আছেন, ওমর তারা সবার বাড়িতে খালি বাড়াবার যাচ্ছে না, কি কোন আপনারা? তাহলে বাড়াবার গেছে এটাও প্রমাণ করে যাদের বেড়াতে গেছে তারাও তো সাহাবী ছিল। সমালো পড়েন না তোরে? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো সাহাবায়ে কেরাম কখনো নফল ইবাদতের বিরোধী ছিলেন না, এ কথা কখনো বলা যাবে না, আকীদা পোষণ করা যাবে না। সুতরাং আপনারা রোজা রাখবেন, রোজার কোনো নিষেধাজ্ঞা নেই। নফল রোজা, নফল নামাজ যত পারে তত ভালো, তবে ফরজিয়াত থাকতে হবে। কি কথা কি বোঝা গেছে? ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকতে হবে। তার পাশাপাশি নফল রোজা আল্লাহ পাক এক কথা বলেছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ডাইরেক্ট আল্লাহ কোরআন শরীফের সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতের লাস্টে ফিনিশিং দিয়েছেন, যদি কেউ অতিরিক্ত ইবাদত করে, নামাজ, অন্য কোনো আমল, ওয়া আন তাসুমু খায়রুল লাহু, অথবা অতিরিক্ত রোজা রাখে, আমি আল্লাহর কাছে সেটা উত্তম হবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলতেছেন উত্তম হবে, আমার নবীজি বলতেছেন উত্তম হবে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু নফল রোজাতে বাড়াচ্ছেন, এই কথাটা কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। মহান আল্লাহ সবাইকে সত্য ইসলাম বুঝে আল্লাহ সন্তুষ্টিপূর্ণ ঈমান রেখে আল্লাহ এবং নবীজির নামে সঠিক ইসলাম মানার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইনফাদ ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নত নামাজ আদায় করেন নাই, কবলাল জুমা সালাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের টাইম বড় দিনে 3:15 পর্যন্ত আওসাতত্ব উত্তমত্ব থাকে, কোনো রকমের টেনশন করবেন না। 3:15 পর্যন্ত, ছোট দিনে 2:45 পর্যন্ত আওসাতত্ব থাকে। এরপর থেকে 3:15 থেকে আসরের আজানের পূর্বমুহূর্ত পর্যন্ত আখির ওয়াক্তে ইচ্ছা করে নামাজ পড়া উচিত নয়। কোনো কারণে সে পড়তে পারেনি, নামাজের আসরের আজান না হওয়া পর্যন্ত সে পড়ে নিলেই আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।